বৌদি কই? নাই নাই মানে কইজা পাইতেছে না। আমার 1000 টাকা দেন। 1000 টাকা কস কি তুই এতটা কেমনে করছিস? কি হলো করমতি ভাই? এই দেখো বইয়া বইয়া তুমি কামতেছ আর মন খারাপ মনে হইতেছে। আমি তো এক বিপদ থেকে বাঁচার জন্য আরেক বিপদে পড়ে গেলাম। কি হয়েছে ভাই? আমার একটু খুলে কও, তুমি আগে একটু কও কি হয়েছে। তোর কাছ থেকে বুদ্ধি নিয়া আমি ওই যে মহাজনের কাছ থেকে দাদুনের 5000 টাকা নিছিলাম না, আমি তো মনে করছি এই টাকা এতদিনে 6500 টাকা হয়েছে। এখন মহাজনে কয় এটা নাকি সুদে আসলে বাইরে 12516 টাকা হয়েছে। ভাই এ তো দিনে দুপুরে ডাকাতি দেখতেছি। আচ্ছা তুমি কান্দো না, আমি মহাজনের সাথে কথা কয়ে দেখতেছি কি করা যায়। ভাই তুমি ভেঙে পড়ো না। লাভ নাই, লাভ নাই। আমি টাকা নেওয়ার সময় দলিলে টিপসই দিয়ে টাকা নিছি, এখন তো মহাজন ওই দলিল টাকা আমার ভয় দেখাইতেছে। আমি না কষ্ট করে মনে কর 6500 টাকা জোগাড় করছি, বাকি টাকা আমি কই থেকে পাবো রে? ভাই ভাই আল্লাহ ভরসা, একটা ব্যবস্থা হইব ভাই। আমার আমার যদি কিছু হয়ে যায় তুই আমার শরীরের দিকে একটু খেয়াল রাখিস রে ভাই। আরে ভাই তোমার কিছু হইব না, আবল তাবল কথা কইও না ভাই, আল্লাহ ভরসা ভাই। চলো ভাই। আমি তো রাস্তা দেই না রে, রাস্তা দেই। আল্লাহ একটা ব্যবস্থা করবো রে ভাই, এত ভাঙা করো না। এটা কার বাদ দেখছো? হ্যাঁ ভাই আপনার কাছ থেকে কিন্তু এটা আশা করি নাই। আরে বুঝলাম না কি আশা করো নাই, কি আশা করছিল আর কি পাও না সেটাই কও। আপনি কেমনে করমধ্যে ভাই এইভাবে চাপ দিতেছেন? করমুদ্দিন আমি চাপ দিচ্ছি, চাপ দিলাম কোনে? এই যে আপনার কাছ থেকে কয়টা টাকা নিছি, এই টাকার জন্য আপনি বাড়তি টাকা কেন চাইতেছেন রে ভাই? ওরে ভাই সাত্তার ভাই, এই যে আমার ব্যবসা না। তা ব্যবসা বলে আপনার কাছ থেকে নিছে 5000 টাকা, আপনি নয় 6000 টাকা নেন, 6500 টাকা নেন, আপনি চাইতেছেন 12716 টাকা। ভাই এটা কোনো কথা? এই সাত্তার, তুমি যে এইভাবে কথা বলতেছো, তুমি মনে করছো আমি হাওয়ার উপরে কথা বলতেছি? দলিলে যেটা লেখা ছিল আমি তো সেটাই চাইতেছি। ভাই এমনি সে মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনি যেটা লিখছেন সে সেটা টিপস হয়ে দিয়ে আইছে। সে কি বুঝছে যে এরপরে এত টাকা দিতে হইব? আপনি শিক্ষিত মানুষ, আপনি তো একটা বুঝদার মানুষ, আপনি বোঝেন না এত টাকা কেমনে সে দিব ভাই? ও তুমি তো অনেক শিক্ষিত ছিলা, তাহলে করমুদ্দির সাথে যাইতা, দলিলটা পয়রা ভালোভাবে টাকাটা বুঝে নিতা। শোনো সত্তার, টাকাটা আমার, পুরোটাও আমার, আর আমার ব্যবসা আমারে তুমি করতে দাও। ভাই আপনার কাছে দুইটা হাত ধরে কই, দুইটা পাও ধরে কই ভাই, আমাকে করমধ্যে ভাই খুব চিন্তার মধ্যে আছে, আপনি একটু নরম হন ভাই, টাকাটা কম নেন ভাই। এই জন্য মানুষের উপকার করতে নাই। তাই এই যে করতেছেন এইটা ধর্ম ডাকাতি না ভাই, একটু নরম হন ভাই, দয়া করেন ভাই। সাত্তার তুমি অতিরিক্ত কথা বলতেছো। শোনো, কালকের মধ্যে যদি টাকাটা না দিতে পারে তাহলে কিন্তু ওর ভিটা পারে আমি দখল নেব, কথাটা মনে রাখো। আর 2 টাকার মানুষ 6 টাকার কথা কইতে আসো না। আমার মাথার উপরে তুমি ঠাড়া ফেলা। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কি ব্যাপার লতিফা, আজ আমরা কতদিন পরে একসাথে হয়েছি, অথচ তোর মন খারাপ কেন? আজ খুব করে সালামের কথা মনে পড়ছে। ও যদি বেঁচে থাকতো তাহলে ও আজ আমাদের মাঝেই থাকতো। লতিফা একদম ঠিক কথাই বলেছে। আসলে সালাম আমাদের অনেক প্রাণবন্ত একটা বন্ধু ছিল, ও থাকলে খুবই ভালো হতো। আজকে ওর কথা আমাদের অনেক মনে পড়তেছে। আচ্ছা মাসুদ, তোর কি মনে আছে? কি বন্ধু? আরে সালাম এবং ময়নার সেই প্রেমের কথা। কালকে স্কুলে আসিস নেই কিসের জন্য? আসমু কেমনে,
জ্বরে বিছানাতে উঠতে পারি নাই আর তুই কইছিস স্কুলে যাওয়ার কথা। ভাবছিলাম তোকে বাড়ি যামু তোর লগে দেখা করতে, কিন্তু তোর আব্বার লিগা যাই নাই। না যায় ভালোই করেছিস, আব্বা যে রাগি দেখলে হুলুস্থুল কাণ্ড হয়ে যাইতো। ও এই যে তোর বই। মনে আছে তোমার এর কথা? যাকগে, আর সামনে এগোস নে, বাপ বাড়িতে আছে, দেখলে খারাপ হয়ে যাবে, অনেক রাগী। তুই বাড়িতে যা। আর শোন, বইয়ের ভিতরে একটা জিনিস আছে, দেখিস। ময়না, ময়না, কে রে? খাড়া দেখাইতাছি। ছোটবেলার ঘটনা তো আমি জানি, তারপরে ঢাকা শহরে পড়াশোনা করতে গেছি, তারপর সালামের খবর নেওয়া হয়নি। আচ্ছা, এর পরের ঘটনা সালামার মনে কি হয়েছিল বলতো? আরে সেই ঘটনা তো অনেক বড়। আচ্ছা বড় হয়েছে তাতে কি, ঘটনাটা খুলে বল। তাহলে শোন, সালাম যখন রেজাল্ট খারাপ করলো তখনই সে ডিসিশন নিল চাকরি করবে। চাচা, চাচি, বাড়িতে আছেন? কি ব্যাপার সালাম বাবাজি, তুমি? আসসালামু আলাইকুম চাচা। সালাম, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? চাচা, এটা চাকরি হয়েছে, ওই যে রংপুরের সিলমারিতে নতুন চাকরি হয়েছে, তো ওখানেই যাইতেছিলাম, ভাবলাম একটু চাচা চাচির দোয়াটা নিয়ে যাই। তা বাবা কিসের চাকরি পাইছো? ওই চাতালে হিসাব রক্ষকের চাকরি পাইছি, দোয়া করেন চাচি। বাবা অবশ্যই দোয়া করবো, ভালো থাইকো আর মন দিয়ে চাকরিটা কইরো। কি ব্যাপার সালাম, কি ভাবছিস? তুমি কি আর কিছু বলবা? চাচা কিছু বলবো না, ওই চাচি এক গ্লাস পানি যদি একটু দিতেন। মা ময়না, এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। গেল এই পানি চাইতে পানি দশ টাকা এর কি ধরে খায় রয়েছে। খারে কেন যা ঠিক আছে বাবাজি, এখন যাও। জি চাচা, ওই দোয়া করেন। হ্যাঁ চাচি। আরে বাপুরে দোয়া তো করছি, এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখে রাখো। কি দেখে রাখবো? কি দেখে রাখো মানে? চোখে কিছুই পারো নাই? হ্যাঁ, তোকে পার কি কমে গেছে? হাওয়ায় বড় হইছ? শোনা, মেয়ে নিয়ে যদি কোনো অঘটন ঘটে না, কাশি দেখছো, কাশি দিয়ে পুষায় গলা কেটে হলো, বুঝছো? খের কাটছো? না, ভুলে গেছিলাম।
এত ভুলে যাই ভাই পাড়া বেড়া সবাই বলো না কাটতাছি তো। কাটতাছি তো। কি হইল? কখনো খারাই রইছো কেন? বাস ছাইরা দিব তো। দেখ সাইরা, তাহলে কি তুমি চাকরি করতে যাইবা না? চাকরি তো করতেই হইব। তোমার আব্বা তো আর কোনো বেকার ছেলের কাছে বিয়া দিব না। শুধু আমার আব্বাই না, একজন বেকার পোলার কাছে কোনো বাপি তার মাইয়ারে বিয়া দিব না। আর শোনো, আমার কথা চিন্তা কইরা কাজে কোনো ফাঁকি দিও না, পরে আবার চাকরিটা হারাইও না। এখন আর দেরি করো না, কেউ দেখলে সর্বনাশ হয়ে যায়। এখন তুমি যাও। কিসের সর্বনাশ হইব? আর এই ময়নার জন্মই তো সালামের জন্য। আমার তো তোমার লাগে বিয়ে হইব, আমার সর্বনাশ কি আছে এখানে? এত আত্মবিশ্বাস না ভালো না। জন্ম মৃত্যু বিয়ে একমাত্র উপর আল্লাহর হাতে। আচ্ছা সালাম, যদি তোমার লগে আমার বিয়ে না হয়, তোমার কি মন খারাপ হইব? আমি মইরা যাব। না, এই মরার কথা আর কোনোদিন তুমি কইবা না। আমার লগে যদি তোমার বিয়েও না হয়, তুমি বাইসা থাকবা। তুমিও এই কথা আর কখনো কইবা না যে তোমার সাথে আমার বিয়ে হইব না। ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার সাথে যদি আমার বিয়ে না হয়, আমার লাশ তোমার দেখতে হইব, এটা আমি কয়ে রাখতেছি। আর ময়না, আমি যে চাকরিতে যাইতেছি, আমার বুঝা যাবে না তো? তুমি এটা কি কইতাছো? এই ময়না যতদিন বাইসা থাকবো, যতদিন এই পৃথিবীতে নিঃশ্বাস নিব, সালামরে কোনোদিন ভুলব না। তুমি কইছো না, এখন আমি আনন্দের সাথে চাকরিতে যাইতে পারি। আচ্ছা, যাওয়ার আগে তো তোমার একটু আদর করে যাওয়া লাগে, তাই না? কি হয়েছে? কি করতেছো? তুমি এখন যাও, কেউ দেখা ফেলবো। সালাম, এই চাতালে কত মন ধান আইলো? কত মন ধানে কত বস্তা চাইল হইলো? কত বস্তা ধানে কত চাইল হইলো? কত চাইল বিক্রি হইলো? কত চাইল ফেরত আসলো? কত টাকা উঠলো? কত টাকা বাকি রইলো? মোট কথা পুরা চাতালের হিসাব নিকাশের দায়িত্বটাই তোমার উপরে দিতে চাই। কি বাবা, পারবা না? অবশ্যই পারবো চাচা, সব পারবো। বাবা, আগে এই চাতালের হিসাব নিকাশ আমি নিজেই করতাম। বয়সটা বাইরে যাওয়ার সাথে ব্রেনটা ওইভাবে আর কাজ করে না, তার জন্য তোমারে আনছি। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার চাতালের যত দায়িত্ব আছে সব আমারে বুঝাই দিয়ে দিবেন। আপনি শুধু আরাম করবেন আর তদারকি করে দেখবেন আমি আপনার কাজ ঠিক মতো করতেছি কিনা। সেই বিশ্বাস আমার আছে বাবা। আসো তো, এখন দিয়ে তুমি এই চেয়ারে বসবা। আসো, আমি বসাই দিয়ে যাই। বসো। এই কলমটা হাতে নাও, এটা দিয়েই তোমার কর্মজীবন শুরু। আমি খালি ঘুরা বেড়ামো, কিন্তু খেয়াল রাখো, ঠিক আছে? জি চাচা, অবশ্যই। কিন্তু বল, থামলি কেন?
আমার আর সালামের কথা বলতে ভালো লাগতেছে না। মানে সালামের কথা মনে হলেই আমার খুব কষ্ট হয়। এই তোরা বাদ দে তো সালামের কথা, তোরা বরং তোদের কি অবস্থা বল, তোরা কেমন আছিস? আরে আমাদের কথা বাদ দে, বুঝছি সালামের কথা মনে পড়লে তোর খুব ইমোশন কাজ করে। দেখ সালাম তো আমাদেরও খুব ভালো বন্ধু, তারপর কি হয়েছে এটা বল না। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। বাবা তুই আইছিস? আমি খুব চিন্তাছিলাম। তোর কাজকাম কেমন হইতেছে? মা কাজ কাম খুব ভালো যাইতেছে। মহাজন খুব ভালো মানুষ, সে আমার সব কাজ বুঝাই দিছে। পুরো সাতালের দায়িত্ব এখন আমার। আর মা তোমার না কইছে আমার নিয়ে চিন্তা করবো না। শোনো মা, আজকে মাসের প্রথম বেতন পাইছি, তাই তোমাকে জন্য কিছু উপহার আনছি। এই দেখো মা, এই তোমার জন্য শাড়ি, আর এই ধর তোর জন্য জামা আনছি। বাবারে, এটা কি দরকার ছিল? নতুন চাকরি পেয়েছিস, টাকা নষ্ট করার কি খুব দরকার ছিল? মা এটা তুমি একটা কথা কইলা। আরে চাকরি তো করি বাড়ির জন্য, চাকরির টাকা দিয়ে যদি বাড়িতে কিছু নাই আনলাম, তাহলে সেই চাকরিটা কইরা লাভ কি? সামনে তোর বিয়ে শাদী করামো, ওই সময় টাকা পয়সা লাগবে না? মা, ভাইজানে যখন বিয়া দিবা ও ময়না আপার সাথেই দাও। ভাইজান কিন্তু ময়না আপারই মেলা পছন্দ করে। ময়না আসলে মাইয়া হিসেবে খারাপ না। তোর আব্বারে কইয়া ময়না গো বাড়ি প্রস্তাব নিয়ে পাঠাও মানে। মা কি শুরু করলে এগুলা? আরে এই সুফিয়া তো কিন্তু বেশি কথা কস। তোরে এত কথা কইতে কইছে কে? আমার বিয়ের আগে তোরে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, উচিত কথা বলে তো এমনই হয়। নিজের বিয়ের কথা তো কইতে পারে না, এর জন্য আমার বিয়ের কথা কও। এই মা দেখছো, ও কিন্তু বেশি কথা কইতেছে। তোরা শুরু করলি কি? তোরে কিন্তু আমি এখনই বাইরে পাঠাম। হ্যাঁ, আমারে পাঠাইও। আগে তোমার বিয়া খামো, তারপরে আমি যাব। তোরে থাম না বাবা, হাত মুখ ধুয়ে তোরে আমি খাওয়ান দে। কত কথা কই দেখছো মা, তুমি তো কইও ওরে। ময়না কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন তোমারে দেখতেছি এখন ভালো আছি। তোমার কানটা কেমন খালি খালি লাগতেছে। ময়না তোমার জন্য কিছু উপহার আনছে। কি নিয়ে আইছো? চুড়ি আর লিপস্টিকটা তোমার জন্য আনছে। পছন্দ হয়েছে? চুড়িগুলো কত সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। কি সুন্দর কাছের চুড়ি। পরাই দিই। আমার অনেক পছন্দ হয়েছে, কত সুন্দর চুড়িগুলো। তুমি আমার এত ভালোবাসো? তোমার আমি অনেক ভালোবাসি, তোমার আমি অনেক ভালোবাসি। আচ্ছা, আমি এখন যাই। আরে আশেপাশের লোকজন দেখলে আবার সমস্যা হইব। আর 5টা মিনিট বসো না। না, এখন যাই, কেউ দেখে ফেললে সমস্যা। আর 5টা মিনিট থাকো না। আচ্ছা শোনো, সন্ধ্যায় তুমি নদীর পাড়ে এসো। এটা আমার সাতালের ঠিকানা,
খুব যদি মনে পড়ে আমার চিঠি লেখো। ওই যে হাসমত ঘটক আছে না, তার সাথে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, কইলো যে ভালো একটা পাত্র আছে, লেখাপড়ায় ভালো। ময়না আমার মেয়ে আমার একটাই, তা এক মেয়ে কয়জনের কাছে বিয়ে দিমু। ময়নার বিয়ের সাথে ঠিক হয়ে গেছে ভিন গ্রামে, তোমার সাথে ময়নার আমি বিয়ে দেবো না।